মনে রাখবেন, নিন্দা করা যার কর্তব্য, নিন্দা করা যার মনের ভাব, সে আপনার নিন্দা করবে, আপনি যত ভালোই কাজ করুন না কেন। কেন জানেন? জ্ঞানীকে যদি তার ভুল ধরিয়ে দেন আপনি হবেন জ্ঞানীর বন্ধু, আর মূর্খকে যদি তার ভুল ধরিয়ে দেন আপনি হবেন তার শত্রু। তাহলে কার ভুল ধরাচ্ছেন আগে সেটা বুঝে ধরান। মানে কি, আমি বুঝে নিতে হবে আপনাকে যে ও নিন্দুক, আপনি যত ভালোই কর্ম করুন ও আপনার ভুল ধরতে এসেছে। হ্যাঁ, কিছু লোক আছে মহাপ্রভু বাড়িতে প্রসাদ খেতে গেল, সব প্রসাদ খেলো, পাতা চেটে খেয়ে নিল, আবার চেয়ে চেয়ে খেলো। আপনি যাওয়ার সময় জিজ্ঞাসা করুন, কি রে রান্না কেমন হয়েছে? বলে অপূর্ব হয়েছে, চাটনিতে যদি আর এক চিমটি চিনি পড়ে যেত না খারাপ হয়ে যেত। আরে পড়েনি তো, এখনো তো ভালো আছে তো। বলে না, যদি পড়তো আর কি। বলে দিচ্ছি, আগে থেকে বলি। কে ভুল ধরে বলুন তো? যে নিজে কোনো কাজ করে না, যে নিজে কোনো কর্ম করে না সে অপরের ভুল ধরে, আর যে নিজে খেটে পরিশ্রম করে ফসল ফলায় সে কোনোদিন কারো ভুল ধরবে না। তাই সারা জীবন ধরে আপনার পিছনে কে কি বললো, কে কি করলো, কে কি শুনলো, হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় অনেক কুকুরে ঘেউ 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 করতে থাকে। হাতি কি পিছন দিকে ঘুরে দেখে নাকি? হাতি বলে না, আমাকে আমার লক্ষ্যে হেঁটে চলে যেতে হবে। কে কি বললো আপনি সেই লক্ষ্যে আটকে থাকবেন না, আপনি আপনার নিজের কর্মে এগিয়ে চলুন। হ্যাঁ, মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অন্যান্য দেশে কত কিছু আছে, আমাদের দেশে সব থেকেও নেই। যে বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে, বিএমএ পড়াশোনা করে, মনে রাখবে, আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে, রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। মনে রেখো, যারা তাজমহলকে ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ সুন্দর স্থাপত্য বলে মানো, তারা তাজমহলকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আশ্চর্যের মধ্যে একটা বলে মানো, যদি কোনোদিন সুযোগ হয়, যদি যেতে পারো তামিলনাড়ুতে যাবে, আর যদি যেতে না পারো গুগলে সার্চ করবে তামিলনাড়ুতে যে সমস্ত মন্দির আছে তার মধ্যে একটা মন্দিরের নাম হচ্ছে পদ্মনাভ স্বামী মন্দির। ভগবান বিষ্ণুর শায়িত বিগ্রহ, এইভাবে গালে হাত দিয়ে ভগবান যেখানে শুয়ে রয়েছে। আজ থেকে 1000 বছরের বেশি পুরনো শিব মন্দির রয়েছে তামিলনাড়ুতে। তার মধ্যে একটি মন্দির আছে যে মন্দিরটা মাটি থেকে 1500 ফুট পর্যন্ত উঁচু, পুরনো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। সেই মন্দিরটার ছবি যদি কেউ দেখে না, বা যদি পদ্মনাভ স্বামী মন্দিরের সৌন্দর্য কেউ দেখে, তাজমহল তার কাছে শূন্য হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। তবে পায়নি কেন? বলে পায়নি নয়, পেতে দেওয়া হয়নি। আমাদেরকে সেইটুকু জানানো হয়েছে যতটুকু আমাদের জানার অধিকার আছে, তার বাইরে আরো কিছু আছে। সেটা জানতে গেলে, অনুসন্ধান করতে গেলে আপনাকে সঠিক জায়গাটায় যেতে হবে। হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। আপনি যদি বিদেশে যান, আপনি যদি আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, নেটে সার্চ করেন, দেখবেন আমেরিকায় কোনো দাঁতের ডাক্তার দেখাতে গেলে সেই ডাক্তার আপনাকে সঙ্গে সঙ্গে বলবে কোন রকম কোলগেট দিয়ে তুমি দাঁত মাজবে না, সব সময় বলে। আর যারা বলছে তাদের দেশের কোম্পানি এসে আমার দেশে কোলগেট ব্যবসা করে কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। কেন বলুন তো? যার দেশের কোম্পানি তার দেশের ডাক্তাররা না বলে কেন? কোলগেট তৈরি করা হয়েছে মরা জন্তুর হাড় থেকে, যা দিয়ে দাঁতের এনামেল তৈরি হয়। আমরা নির্দ্বিধায় মারছি কত সুন্দর করে। আর যে দেশ আমাদেরকে ওটা মাজতে পাঠিয়ে দিয়েছে, আপনি সেই দেশে গেলে তার দেশের ডাক্তার বলে ওটা মেজো না, তুমি অন্য কিছু দিয়ে মাজো। মনে রাখবেন সব সময়ের জন্য। হ্যাঁ, একটা কলেজে পড়া ছেলে একটা বয়স্ক লোককে একদিন জিজ্ঞাসা করেছিল, আপনি কি দিয়ে দাঁত মাজেন? বলে নিম কাঠের দাঁতি দিয়ে, নিম কাঠ দিয়ে না, নিম গাছের ডাল দিয়ে। বলে ইস, আপনি এত বোকা, এই বিজ্ঞানের যুগে কেউ নিম কাঠের দাঁতন দিয়ে ডাল মাজে? ওটা বাসি হয়ে যায়, পুরনো হয়ে যায়, ওটা রেখে দেন, আবার পরের দিন মাজেন। বলে আমি তো একটা নিম কাঠের ডাল 7 দিন ব্যবহার করার পরে ফেলে দেই, তুই আমাকে হিসাব করে বলতো, তুই যে বাজার থেকে একটা ব্রাশ কিনে আনিস কদিন মাজিস? বলে 6 মাস। বলে বোকা কে? আমি না তুই? কে বোকা? আমি না তুই? বোকার মতো পাতলে জাল, ভাগ্যে পড়ে উল্টে চাল। মহাপ্রভু এসে আমাদের শিখিয়েছে বাঁচার জন্য। মহাপ্রভুকে শুধুমাত্র ভগবান বানিয়ে আসনে বসিয়ে রেখে দিলে হবে না, মহাপ্রভুকে নিজের মন্দিরের ভগবান বলে বসিয়ে রেখে দিলে হবে না। মহাপ্রভুকে চিনে নিতে হবে একজন ঐতিহাসিক বিপ্লবী বলে, তবেই তোমার জীবনের সার্থকতা আসবে, না হলে আসবে না। মনে রেখো, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, পয়সা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কেনা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না।
বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু বিদ্যা কোনোদিনও কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো সোনার গহনা কিনে গায়ে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যেতে পারে, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একটা বেড়ালের পেট থেকে যে জন্ম নিয়েছে, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়। কুকুরের পেট থেকে যে বাচ্চাটা জন্মায়, জন্মানোর পরে কুকুর হয়েই জন্মায়। মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্মায়, ওটা মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে নিতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। যখন আমরা ছোট ছিলাম, স্কুলে গিয়ে মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, মাস্টারমশাইরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করত, বাবা মানুষ হও। কেন? যে আপনাকে প্রণাম করছে ওর কি দুটো শিং আছে নাকি, ওকে মানুষ হতে বলছেন? বলে না না, ও মানুষ হয়ে জন্ম নিয়েছে, কিন্তু ওর যাতে মনুষ্যত্বের বিকাশ হয়, আমি সেই আশীর্বাদটা ওকে করলাম। আপনাকে জীবনের শুরুতে দাঁড়িয়ে প্রথমে মনুষ্যত্ব অর্জন করতে হবে। মনুষ্যত্ব অর্জন করার পরে সেই মানুষটা ভদ্র হবে, আর ভদ্র হয়ে যখন গুরুচরণে গিয়ে বসবে, গুরুদেবের কাছ থেকে গুরু মন্ত্র নেওয়ার পরে তারপরে সে ভক্ত হবে, তারপরে বৈষ্ণব হবে। স্কুল অনেক দূরে আছে, এত সহজে নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, বর্তমান ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ার যুগ। একটু কিছু করেই মানুষে ভাইরাল হয়ে যায়, একটু কিছু করেই মানুষের পরিচিতি লাভ করে, একটু কিছু হলেই মানুষের কাছে ছুটে যায়। কিন্তু জীবনের পরিচিতি লাভ করাটাই সর্বশ্রেষ্ঠ কর্ম নয়। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো। তুমি যেদিনকে সফল হবে, তুমি যেদিন সফলতা পাবে, তোমার সফলতা তোমাকে চিৎকার করে মানুষের কাছে তোমার পরিচিতি পাইয়ে দেবে। তোমাকে পরিচিতি পাওয়ানোর জন্য আলাদা করে ফেসবুক খুলে ঘন্টায় ঘন্টায় ছবি ছাড়ার দরকার নেই। এখন আমি খেতে যাচ্ছি, এখন আমি ঘুমোতে যাচ্ছি, এখন আমি বাথরুমে যাচ্ছি, না। তুমি সফল হও। তুমি যদি সফল হও, তুমি যতটা পর্যন্ত সফল, তোমার সফলতা তোমাকে চিৎকার করে জানিয়ে দেবে মানুষের কানে কানে গিয়ে যে তুমি কতটা সফল হয়েছো। যারা ফেসবুক, ইউটিউব নিত্য ঘাটেন, সোশ্যাল মিডিয়া ঘাটেন, আপনারা দেখবেন বর্তমান দিনে ঘাটতে ঘাটতে আজকে আমার চোখে পড়লো, কি বলুন তো, একটা মেয়ে দেখি ট্রেনে গিয়ে নাচছে, ওকে শ্রেয়া রয় নাকি, ভাইরাল ট্রেন ড্যান্সার, আমি চোখে পড়ছি আমার। ও ট্রেনে গিয়ে নাচে, নদীতে গিয়ে নাচে, রাস্তায় দাঁড়িয়ে নাচে, মানুষে এক জায়গায় জড়, এখানে দেখুন নাচা আরম্ভ করে দিত। ও চিন্তা করছে আমি এটা করেই ভাইরাল হয়ে যাব। কিন্তু এই ভাইরাল হয়ে সুজনের দৃষ্টি আকর্ষণ করা যায় না। এই ভাইরালিটি লাভ করলে তুমি কুজনের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। সুজন আর কুজন দুটো মানুষ এক নয়। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। কলিযুগকে প্রণাম করছি। সত্য, ত্রেতা, দ্বাপর তিনটে যুগ চলে গিয়েছে, আমরা কলিযুগে বাস করছি। কলিযুগের মানুষের কোনো ভালো গুণ নেই। মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত, ব্যবসায়ীরা দুধে জল দেয়। সব থেকে বড় কথা, কলিকালের মায়েরা মাথার চুল বাজারে বিক্রি করে। তারপরেও কলিযুগকে প্রণাম করছি। কেন প্রণমঃ কলিযুগ? প্রণাম করার সব থেকে বড় কারণ হচ্ছে একটাই, ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রীচৈতন্য। এসে দাঁড়িয়েছে মানুষের মাঝে, মানুষের সাজে, মানুষের কাছে গেল, হাত জোড়ো করে নাম দিল। বৈষ্ণব মহাজন লিখছেন পরবর্তী পংক্তিতে, কি দুরমতিয়তি পতিত পাষণ্ডী লুব্ধনি নিতাই গৌর হরি বল। আমার পতিত দুরমতি অতি দেখো পতি পাষণ্ডী পাষণ্ডী
ওগো দুডমতি অতি পতিত নানা প্রাণে না মারিল প্রাণে না মারিল প্রাণে না মারিল কারে কারে ও দুরামতি আমার পতিত নানা প্রাণে নামা দিল নানা প্রাণে নামা দিল যে সরকার আমাদের খাওয়ায়, যে সরকার আমাদের পড়ায়, যে সরকার আমাদেরকে এত ভালোবাসে, যাকে আমরা এত ভালোবাসি, এই সরকার কদিন আগে আমাদের বাড়ির মেয়েদেরকে একটা করে সাইকেল দিয়েছে, সবুজ সাথীর সাইকেল। এরপরে স্কুলে গেলে খিচুড়ি দেয়, জামা দিয়েছে, মেয়ের বাবাকে কন্যাশ্রীর টাকা দেয় 25,000, ছেলে মেয়েদেরকে একটা করে মোবাইল ফোন দিয়েছে, এত কিছু দিয়েছে। তারপরেও সব মানুষের মন পাওয়া যায়নি। কেউ কেউ ভাবছে অন্য দলে গিয়ে বোতাম টিপে দিলে কেমন হতো। এত কিছু দিয়েও মানুষের ভালোবাসা পাওয়া গেল না। আজ থেকে 500 বছর আগে মানুষকে কিচ্ছু দেওয়া হয়নি, না সাইকেল, না কন্যাশ্রীর টাকা, না মোবাইল, তাও মানুষে তার পিছনে ছুটে গেছে। কেন জানেন? হরি নাম দিয়া নিতাই গৌর হরি বল, হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, অগো যাচি গিয়া জীবের ঘরে ঘরে। দেখো হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে। হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিয়া দেখো বলি যেচে সেধে হরি নাম দিল, সেজে যেতে সেজে হরি নাম দিল, জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, সেজে যেতে সেজে হরি নাম দিল, জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, সেজে যেতে সেজে হরি নাম দিল। দেখো জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম দিল, হরি নাম দিল। দেখো মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল, হরি নাম দিল। ওই দেখো চপল গোপালকে উদ্ধার করে সে, হরি নাম দিল। ওই দেখো হরি নামে হরিকে নামাইয়ে আনলো, হরি নাম দিল। গোলকের হরি ভুলোকে এলো, হরি নাম দিল। বলি
যেতে যেতে নাম দিল হরি নাম দিয়া জীবের গীত যশ দিল যাচি গিয়া জীবের ঘরে মহাপ্রভুকে শুধুমাত্র ভগবান বলে আপনারা আসনে বসিয়ে ফুল তুলসী দিয়ে পুজো করলে হবে না, তাহলে মহাপ্রভুর প্রকৃত উদ্দেশ্য আপনারা কোনোদিন কেউ জানতে পারবেন না।